ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘরোয়া পরিবেশে নিজে নিজে একটা হিটার বানাবো এবং এই হিটারটা কিভাবে বানাবো আর হিটার বানাতে কি কি লাগবে এবং খুব অল্প টাকার মধ্যে কিভাবে হিটার তৈরি করা যায় এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখেন এবং আপনি নিজেও আপনার কাঙ্ক্ষিত হিটার তৈরি করতে পারবেন, যে হিটারে আপনি ভাত তরকারি সব কিছুই রান্না করতে পারবেন 12 ভোল্ট ব্যাটারি থেকে। একটা হিটার কিনতে গেলে প্রায় 14-15 হাজার টাকা লাগে। তো সেইটা আপনি কিভাবে মোটামুটি 2-3 হাজার টাকার মধ্যে হিটার তৈরি করতে পারবেন সেই প্ল্যানটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকি এবং আমার সাথে আপনারা দেখতে থাকেন যে কিভাবে আমি এই হিটারের কয়েলটা তৈরি করছি 12 ভোল্ট ব্যাটারি থেকে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। হ্যালো ভিউয়ার্স, 12 ভোল্ট ব্যাটারি থেকে হিটার তৈরি করা যায় কিনা আজকে এটাই আমরা পরীক্ষা করে দেখব। এটা হচ্ছে একটা হিটার কয়েল যেটা আমি ক্রয় করছি 40 টাকা দিয়ে এবং এটা হচ্ছে 1000 ওয়াট। তো 1000 ওয়াট যখন আমি প্রথমে সিলেক্ট করলাম তখন এটার কোনো তাপ পরিবাহী পেলাম না, যার কারণে এটাকে আমি দুই ভাগে ভাগ করলাম। প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করে এটা আমি 500 ওয়াটে রূপান্তর করলাম। দেখতে পাচ্ছেন যে 500 ওয়াটে রূপান্তর করার পরে এবার আমি লাইন দেব। লাইন সংযোগ দেওয়ার পরে দেখব যে এটাতে কোনো তাপ পাওয়া যাচ্ছে কি না। তো আসলে যতক্ষণ পর্যন্ত স্পার্ক না হবে, যতক্ষণ পর্যন্ত এটা লাল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে কোনো আউটপুট পাওয়া যাবে না। তো স্বাভাবিক আমি হাত দিয়ে দেখলাম যে না, এটাতেও কোনো আউটপুট পাচ্ছি না। সুতরাং এই 500 ওয়াটকে আমি আবারও দুই ভাগে ভাগ করে 250 ওয়াটে রূপান্তর করব। তো 250 ওয়াটে রূপান্তর করে দেখব যে 250 ওয়াটে এই 12 ভোল্ট থেকে তাপ পাওয়া যায় কি না এবং হিটারটা চালু লাল হয় কি না। তো ভিডিওটার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আশা করি এখান থেকে আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো সুতরাং 250 ওয়াট করলাম। 250 ওয়াট করে এটা আমি আবার পুনরায় লাইনে সংযোগ দিচ্ছি, দেখি যে এখন কি হয়। তো 250 ওয়াট লাইনে সংযোগ করলাম। সংযোগ করার পরে একটু অপেক্ষা করলাম। তারপরে না, এখন পর্যন্ত লাল হচ্ছে না বা লালের কোনো আভা নেই, তবে হাত দিলে বোঝা যাচ্ছে যে একটু গরম হচ্ছে। ভালোই মোটামুটি একসঙ্গে একবারে টাচ করা যায় না, বোঝা যাচ্ছে যে গরম হচ্ছে। তো যার কারণে আমি একটা প্ল্যান করলাম যে এইটা যদি আরও ছোট আকারে করা যায় তাহলে হয়তো আরও একটু লাল হবে এবং আরও একটু হিট হবে। তো যার কারণে প্ল্যান মাফিক চিন্তাভাবনা করে এইটাকে আমি ছোট ছোট বেশ কয়েকটা আকারে ভাগ করলাম। এই 500 ওয়াটও না, 400 ওয়াটকে আমি মোটামুটি 4টা ভাগে ভাগ করলাম। 4টা ভাগে ভাগ করে 1 ইঞ্চিরও একটু কম হবে, 1 ইঞ্চির একটু বেশি হবে। তো এইভাবে আমি 5টা অংশে ভাগ করে সেরে এটা আমি এইভাবে প্যারালালে সংযোগ করলাম যে প্রত্যেকটাই নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। এবার দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু আমি ব্যাটারিতে সংযোগ দিলে এটা হিট হচ্ছে এবং লাল হচ্ছে এবং এখানে যথেষ্ট পরিমাণ লাল হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আসলে আমরা একটা হিটার বিশেষ করে আমি অনলাইনে দেখছি যে একটা হিটারের দাম প্রায় 14,000, 15,000, 18,000 টাকা পড়ে। তো ওই প্ল্যান থেকে আমি একটা চিন্তাভাবনা করছি যে কমের মধ্যে কোনো সিস্টেমে হিটার তৈরি করা যায় কি না। সেই প্রেক্ষিতে আজকে আমি এই হিটার কয়েল নিয়ে আসছি, 2টা ক্লিপ নিয়ে আসছি, তারপর হচ্ছে তার নিয়ে আসছি। তো আমার মনে হয় যে হয়তো আরও একটু মডিফাই করলে বা এইভাবে যদি আমি প্যারালালে অনেকগুলো কয়েল একসঙ্গে লাগাই তাহলে হয়তো ভালো একটা হিটিং পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ছোট্ট একটা পাতিলে পানি দিয়ে দেখলাম। তো মোটামুটি পাতিলটা হিট হয়ে গেছে, যার কারণে আর হাত দিয়ে সম্ভব হচ্ছে না। তো এখন আমি চেষ্টা করতেছি দেখি এটা কোনো কাপড় টাপড় দিয়ে ধরা যায় কি না। তো অবশেষে আমার লুঙ্গি দিয়েই এটা ধরলাম, ধরে আবারও একটু হিট করলাম, কিছুক্ষণ হিটিংয়ে রাখলাম। তো মোটামুটি এখন বেশ ভালো একটা তাপ পাচ্ছি আর পানিটাও যথেষ্ট গরম হয়েছে, বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, যথেষ্ট গরম হয়েছে। সুতরাং আমার মনে হয় যে এভাবে হিটার তৈরি করা যাবে, তাহলে হয়তো
আমার মনে হয় যে মানে 4000-5000 টাকার মধ্যেই হিটার তৈরি করা যাবে।